অলমোস্ট 1 ঘন্টা ধরে ওয়েট করছি, আমাদের ব্রাইড এখনো বসেনি। ওয়াও, এক চুটকিতে ব্রাইড রেডি! এটা কি কখনো সম্ভব? না না, 60 মিনিটের ভিডিওকে শুধু 7 মিনিটে এনেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবারও আরেকটা দিনের গল্প নিয়ে। 28শে জুলাই, সরি 26শে জুলাই, 26শে জুলাইয়ের গল্প নিয়ে। রাস্তায় সুন্দর আকাশে মেঘ দেখতে দেখতে পৌঁছে গেলাম ইছাপুরের সৌমিচণ্ডী মন্দিরের সামনে। এটাই ছিল আমাদের ডেস্টিনেশন। গিয়ে তো দাঁড়িয়েই আছি আর ব্রাইডকে ফোন করেই যাচ্ছি 3:15 থেকে। ব্রাইড এলো 3:45। ঠিক আছে, তবু মেনে নিলাম। 3:45 থেকে বসে আছি সব রেডি করে, ব্রাইডের পাত্তা নেই। হ্যালো, আজকে আমি পিয়ালিদিকে সাজাতে এসেছি ইছাপুরে। তো পিয়ালিদির থেকে জানবো যে একটুখানি পিয়ালিদি কেমন লুক চাইছে। আমি সাবেকি লুক চাইছি, লিপস্টিকটা রেড রেখো। আর আমি তো জানি তুমি সফট মেকআপ করো, সফট মেকআপই করো। ওকে, ঠিক আছে, তো দেখা যাক। আর দিদির শাড়িটা দিদিকে পরিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর একটা শাড়ি। তো দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয়। ফাইনালি ব্রাইডকে নিয়ে আমি মেকআপ করাতে বসতে পারলাম 4:45টার সময়। কি হয়েছিল কি আর বলি। ব্রাইড দিদি যদিও বা এলো, ব্রাইড দিদি তখন গায়ে হলুদ হয়ে সবে গায়ে হলুদ মাখা অবস্থায় ছিল, তো চান করার দরকার ছিল। আর মাথা ছিল জবজবে ভিজে। ব্রাইড দিদি বললো শ্যাম্পু করবে। এত দূরও তো মেনে নিলাম, কিন্তু হঠাৎ করে শাড়ির সাথে যেই চেয়েছি কোমরবন্ধনী, অমনি ব্রাইড দিদি তো কোমরবন্ধনী, নথ আর টিকলি খুঁজেই পায় না। খুঁজতে হয়ে গেল লেট। কিছু করার নেই। 4:45টায় বসেছে ঠিকই, কিন্তু আমি তো জানি 2 ঘন্টা হতে না হতেই ব্রাইডের বাড়ির লোক বলবে এখনও হয়নি, এত কিসের সাজ। তো ঠিক আছে, যদিও বা ওখানে এর থেকে একটু কম স্পিডে সাজাতে পেরেছিলাম, এখানে তো তোমরা এত বড় ভিডিও দেখবে না, তাই স্পিডটা বাড়িয়ে এতটুকুতে আনতে পেরেছি। এবার যদি তোমরা 7 মিনিটের ভিডিও না দেখো, তাহলে আর কি করে তোমরা কি প্রোডাক্ট ইউজ করলাম সেটা দেখবে, আর কি করেই বা টিউটোরিয়াল নেবে। এর থেকে ছোট করা আর আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি। তো দেখো, এখানে তো আমি পরপর স্টেপ ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে ছিল আমার একটা এক্সক্লুসিভ প্যাকেজের আলট্রা এইচডি মেকওভার। তো শার্লেট টিলবেরি দিয়ে আমি কাজ করেছিলাম। আর এখানে আমি যে সুন্দর লুজ পাউডারটা ইউজ করলাম, সেটা আমার ভীষণ পছন্দের লরা মার্সিয়ারের লুজ পাউডার, যেটা তোমরা এভরি সিজনে সমস্ত ব্রাইডের উপর অ্যাপ্লাই করতে পারো। এখানে আরেকটা পছন্দের প্রোডাক্ট ABHের আইব্রো পোমেড, যেটা সব মেকআপ আর্টিস্টেরই পছন্দ। সেটা দিয়ে আইব্রোটা ড্র করে নিয়ে আই বেস করে নিচ্ছে টাটের কনসিলার দিয়ে। আর দিদি যখন আমাকে বুকিং করেছিল, তখন আমাকে একটা ব্রাইডের ফটো রেফারেন্স হিসেবে দেখিয়েছিল। তাতে ছিল একটা কাট ক্রিজ আই মেকআপ আর একটা হেয়ারস্টাইল। বলেছিল আমি এই রকম আই মেকআপ চাই আর এরকম হেয়ারস্টাইল। তো আমি সেটাই দিদিকে করে দেওয়ার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে দিদিটা এতটাই কোঅপারেট করেছিল যে আমি সেদিনকে একদমই 4:45 থেকে 7টার মধ্যে দিদিটাকে সাজিয়ে ফেলেছিলাম। কারণ দিদিটা যে রেফারেন্স ফটোটা দিয়েছিল ততটুকুই, তারপর আর কিছুই দেখেনি, কিছুই বলেনি, কিছুই না। একদম চুপচাপ বসেছিল, শুয়েছিল যখন যা বলেছিলাম। তাই একদম টাইম মতো কমপ্লিট হয়ে গেল। আর দিদিকে যখন দেখালাম, দিদি কি রিভিউ দিল সেটা তো দেখতে হলে লাস্ট অবধি দেখতেই হবে। তোমরা কারা কারা আমার এই টিউটোরিয়ালগুলো পছন্দ করো আর আমার রিয়েল ব্রাইডের টিউটোরিয়াল দেখতে চাও, যে কি করে আমি সফট মেকআপ করে থাকি। চাপাই তো অনেক কিছুই মুখে, কিন্তু তারপরও কি করে সেটা সফট লাগে, সেটা যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিও দেখতে থাকো। আর আরও টিউটোরিয়াল চাইলে বলো আমাকে কমেন্ট করে। আর এখানে দেখো, আই মেকআপ করতে গিয়ে ব্রাইডের গেল ল্যাশ খুলে। তবে কি ভালো লাকি ছিলাম আমি সেদিন। আমি তো ভাবলাম গেল, এইবার চোখ দিয়ে আবার না জল বেরোয়, কিন্তু ব্রাইড দিদি নিজে টুক করে আবার লেন্সটা পরে নিল, কোনো জল টল কিছুই বেরোয়নি। তো এখানে আমি আবার আমার আই মেকআপ করা শুরু করে দিলাম। লাইনার পরানো, মাস্কারা পরানো, A to Z তোমাদের সাথে শেয়ার করলাম। তাও যদি না তোমরা একটু ভালোবাসা দাও ভিডিওতে, একটু কমেন্ট না করো, একটু শেয়ার না করো, তাহলে কি আর নতুন ভিডিও নিয়ে আসতে ভালো লাগে বলো তো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো, এখানে লাইনার যদি না স্মাচ করি তাহলে আর কি হলো বাঙালি ব্রাইড। তো যাই হোক, এখানে আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিট, ল্যাশ ছাড়া। আর এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি প্যাকের স্পটলাইট কন্ট্রোল প্যালেট থেকে, যেটা আমার ভীষণ পছন্দের। আর ব্লাশও অবশ্যই প্যাকের স্পটলাইট ব্লাশ প্যালেট থেকে, যেটা আমার আরেকটা ভীষণ পছন্দের জিনিস। আর এরপর আমি মেকআপটাকে ফিক্স করে নেব, তার আগে পরিয়ে নিচ্ছি মাস্কারা। আর তারপর মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি শার্লেট টিলবেরির এয়ার ব্রাশ ফ্ললেস ফিনিশ স্প্রে দিয়ে। তো যাই হোক, দিদি সেদিন থাকবে
এসিতে পুরোটাই, তাই আমার খুব একটা বেশি চাপ ছিল না। আর এখানে ততক্ষণে ফটোগ্রাফার ফোন করে ফেলেছে যে কখন আসবে ফটোশ্যুট করতে, আর এখানে তো আমার মেকআপের হাফই কমপ্লিট হয়নি। তো ঠিক আছে, ঝটপট করে কাজের স্পিড আরও বাড়িয়ে পরিয়ে নিলাম লিপস্টিক। আর তাড়াতাড়ির সময় তো বাড়াবাড়ি হবেই, লেগে গেল একটুখানি নিচে, কিছু করার নেই, আফসোস করে আর লাভ নেই, আরও তাড়াতাড়ি করলে আরও বাড়াবাড়ি হবে। তাই ধীরে সুস্থে বাকি লিপস্টিকটা পরিয়ে নিয়ে লিপস্টিক কারেক্ট করে এখানে ব্রাইট দিদিকে পরিয়ে নিলাম টিপ। কলকা করে নিয়েছি অফ স্ক্রিনে, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর তোমাদের সাথে শেয়ার করলাম ব্রাইট দিদির সুন্দর সুন্দর জুয়েলারিগুলো। কিছু কিছু জুয়েলারি কালেকশন ভীষণ সুন্দর ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেমন বাকিরাও এখন সবাই জুয়েলারির ভিডিও ব্রাইটদের শেয়ার করে, তো আমি সেইভাবে ব্রাইটদের জুয়েলারির ভিডিও আজ পর্যন্ত কোনোদিনও শেয়ার করতে পারিনি, তাই এই প্রথমবার তোমাদের সাথে ব্রাইডের জুয়েলারিগুলোও শেয়ার করলাম। তো আবার হেয়ার স্টাইল কমপ্লিট করে এটা হয়ে গেল আমাদের ব্রাইডের ফুল লুক। কিন্তু তখনও মাথার ভেল আর মুকুট আমি পরাতে পারিনি, কারণ সেটা ফটোগ্রাফাররা এলে তারপরেই পরানো সম্ভব। তখনও হাতের জুয়েলারি পরানো চলছে, আমি এখানে ভিডিও করছিলাম আর আমার সাথে প্রীতিকে ছিল, প্রীতিও এখানে জুয়েলারি পরিয়ে দিচ্ছে। তো তারপর এসে গেল ফটোগ্রাফার দাদারা, তো পোজ দেওয়া শুরু। এখানে তো আবার শুধু ব্রাইড নয়, মেকআপ আর্টিস্টকেও পোজ দিতে হবে। আর তারপর মোস্ট ডিমান্ডিং পার্ট, মাথায় ওড়না পরানো বা ভেল পরানো। তো যাই হোক, সব কমপ্লিট করে ফাইনালি আমি দিদিকে বাকি কাজটা কমপ্লিট করে দিলাম। আর এটা উইথাউট রিং লাইটে প্রথমে ভিডিও শেয়ার করলাম, অ্যান্ড দেন রিং লাইটের আলোয়, কিন্তু রিং লাইটের পজিশন চেঞ্জ হয়ে গেছিলো, তাই এখানে টোনটা একটু ডিফারেন্ট দেখাতে পারে। তো যাই হোক, দিদি রিভিউটা কি ছিল শুনে নাও। আচ্ছা পিয়ালিদি, বলো তাহলে কেমন লাগলো আজকে সেজে? খুব ভালো লাগলো, আমারও সাজার ইচ্ছা রইলো নেক্সট টাইম। ওকে, এমনিতে তো রিসেপশনে হ্যাঁ, রিসেপশনে আসবে। আইটা ডাউন করে রিভিউ তো শুনিয়ে দিলাম, কিন্তু উল্টো দিকে চলছিল তখনও কাজের তারা, কারণ দিদির মাকেও রেডি করতে হতো আর আরেকজনেরও হেয়ার স্টাইল করার ছিল। তো যাই হোক, সব কাজ মিটিয়ে ফাইনালি আমরা বাড়ি ফিরলাম রাত্রি 10টা 15-এ।